হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 10 ও 11 নম্বর সেটটি। প্রথমেই চলে যাই শূন্যস্থান পূরণে। রূপ কথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটে চলে, কেউ বা চলে ফানুস। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে বুড়ি, বুড়ির সঙ্গে হবে পান্তা ভাত। শিঙি মাছ হবে পান্তার হাঁড়ি, আর বেল হবে উনান। মেজাজ হবে গরম, আর কুমির হবে ঘাত। 3 দাগে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। ঈশপ ছিলেন একজন কৃতদাস, আর ঈশপের প্রভু ছিলেন ক্রোসাস। ঈশপ ছিলেন গ্রিস দেশের লোক। ঘদাক ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। উমদা কাকের ছানা নিম গাছে বসেছিল। 4 দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। শরৎকালে বাঙালির কী কী উৎসব আসে? দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। ঘদাক ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? উত্তরটি হবে কাকছানা। গদাকে আছে আমরা গাছে কে বসেছিল? উত্তর হবে হুতুম প্যাঁচা। উমদাকে আছে ঘদাকে আছে নীতি গল্প কাকে বলে? যেসব গল্প আমাদের শুধু আনন্দই দেয় না, একই সঙ্গে আমাদের খুব ভালো সব উপদেশ দেয় এবং দয়া মায়া ভালোবাসা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি এইসব সদ্গুণের মূল্য আমাদের জীবনে কত জরুরি তা উপলব্ধি করতে সাহায্য করে, তাকেই নীতিগল্প বলে। এরই সাথে ছিল অনুবাদ বা তর্জমা কাকে বলে? কোনো একটি ভাষায় রচিত কোনো রচনাকে ভিন্ন ভিন্ন ভাষায় আবার লেখা হলে তাকে অনুবাদ বা তর্জমা বলে। উমদারটাও দেখালাম। 6 দাগে আছে বেল কি বলল? বেল বলল আমাকে উনানে রেখে দাও। পরের প্রশ্নটি দেখো, অস্থির হয়ে 6 দাগেরটাও দেখানো হয়নি। বিরক্ত হয়ে বুড়ি কি বলেছিল? যেথায় যাই না তোর তাতে কি। অস্থির হয়ে পান্তা বুড়ি কি করতে চললো? রাজার কাছে নালিশ জানাতে চলল। জালনা দিয়ে যে মুখ বাড়ায় সে দেখতে কেমন? তার মাথায় মুক্ত গাঁথা ঝালর লাগানো। 3 দাগে আছে কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকে হরেক রকম মানুষ আছেন, কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা ফানুস চড়ে, কারো চোখে চশমা আঁটা, কারো মুখে দাড়ি, আবার কেউ হাসলে তার ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত শব্দগুলো বলেছে বাক্যে প্রয়োগ করো। ফানুস করি দিগন্ত আর পান্তা দিয়ে। দেখো, পুজোর রাতে আকাশে অনেক ফানুস উড়ে যায়, করি খেলায় আমি সবসময় হেরে যাই, বিকেল হলে আমরা দিগন্তে ছুটে যাই, আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। এরপরে বিপরীত শব্দ প্রভু, ভৃত্য, ভক্তি, অভক্তি, আনমনা, মনোযোগী, জবর হবে ক্ষুদ্র। এরপরে 11 নম্বর মডেল সেটে চলে যায়। একটি বাক্য উত্তর দাও। আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? জনগণ মন অধিনায়ক। ঝুড়ো মাটির ভেতর কিসের বাসা? পিঁপড়ের। দেশের মাটি আমাদের কি ঘুচিয়ে দেয়? সমস্ত দুঃখ কান্নাকাটি ঘুচিয়ে সুখের বার্তা নিয়ে আসে। মেঘগুলো দূর আকাশ থেকে কি বুঝতে পারছে না? মিঠে রোদ্দুরকে বুঝতে পারছে না। পরের প্রশ্ন দেখো, ভূতটা কার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে উড়ে গেল? কাকছানার। তারপরে আছে কিশোরী মেয়েটির কোন হাতে কাঠপিঁপড়ে কামড়েছিল? বাঁ হাতে। শূন্যস্থান পূরণ করো। আমরা গাছে মামতোবাজি লাগিয়ে দিলে চোর পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছতে শেষে হাকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকের ফাঁক, নিদমহলের জ্যোৎস্নানীতি, বুলায় পায়ে রূপার কাঠি। এলোমেলো শব্দগুলো সাজিয়ে রেখো। প্রথমটি হবে কাকুলি কুজন, এটা হবে অন্ন পানি, এটা হবে বৃষ্টি বাদলা, এটা হবে আগমনী। শব্দার্থ লেখো। লাগাম হবে বলগা, নীতি হবে নিয়ম, সজল পবিত্র জল, শিওর মানে সন্নিকট, আর ধর মানে মুন্ডহীন দেহ। বিপরীত শব্দ সুন্দর, কুৎসিত, আড়াল প্রকাশ, দ্রুত, বিলম্বিত, অজ্ঞান, জ্ঞান, গরম, ঠান্ডা। 6 আছে বাক্য রচনা করো।
ছিল মগ্ন, সারাদিন খোকন ঘুমে মগ্ন ছিল। ফিনফিনে মেয়েটির চেহারাটা খুব ফিনফিনে, ঝমঝম, সারাদিন খুব ঝমঝম। বৃষ্টি ছিল বাধা, নদীতে স্নান করতে গেলে মা আমাকে বাধা দেয়। চলে যাই সাত দাগে, বলেছে যে শব্দটি বেমানান তাতে গোল করো। এখানে দেখো শীত, বসন্ত, হেমন্ত এগুলো হচ্ছে ঋতুর নাম, আর বৈশাখ এটা হচ্ছে মাসের নাম। এরপরে দেখো নীল আকাশ, কাশফুল, আর জবা ফুল, সাদা মেঘ, শিউলি ফুল। শিউলি ফুল, সাদা মেঘ, নীল আকাশ, কাশফুল শরৎকালে হয়, জবা ফুলটা আলাদা। তারপরে দেখো অর্থ পার্থক্য লেখো। দেখো ধোয়া দিয়ে, যেটা চন্দ্রবিন্দু নেই সেটা হবে পুকুর ঘাটে ধোপাদের কাপড় ধোয়া দেখতে খুব মজা লাগে। আর যেটায় চন্দ্রবিন্দু আছে গঙ্গার ওপারে কারখানার চিমনি দিয়ে ধোয়া উঠতে দেখা যায়। পাটি, গ্রামের বাড়িতে গ্রীষ্মকালে শীতল পাটি পেতে মাটির নিকোনো মেঝেতে বসতে খুব আরাম লাগে। আর পাটি, আরেকটা পাটি হবে খোকা, তার ছোট্ট পাটি মেলে বসে আছে। খাঁটি হবে উদয় অস্ত খাঁটি, কিন্তু তাতে যা পারিশ্রমিক পায় তাদের দিন চলে না। আরেকটা যেটা চন্দ্রবিন্দু আছে সেই খাঁটি মানে হলো, এটা দামের কথা বলেছে, সোনা, খাঁটি সোনার দাম এখন আকাশ ছোঁয়া। নয় আছে একাধিক বাক্যে উত্তর দাও। কতে আছে শরৎকালে প্রকৃতির রূপ বর্ণনা করো। শরৎকালে প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে, সমস্ত প্রকৃতি যেন মায়ের আগমনী বার্তায় নবীন হয়ে ওঠে। কাশফুল ফোটে, শিউলি ঝরে পড়ে, নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, পুকুরের জল টলমল করে, মিষ্টি রোদে প্রকৃতি হেসে ওঠে। কথা গেছে ঈশপ কাদের অর্থলোভ দেখে কি গল্প বাঁধলেন। ঈশপ তার চারপাশের মানুষের চরিত্র বিশ্লেষণ করে, তাদের দোষ গুণ, জীব জন্তুর উপরে আরোপ করে সেসব পশু পাখিদের নিয়ে গল্প বানালেন। এই ডেলফি জায়গাটি পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তারা যত টাকা পায় ততই চায় আরো আরো টাকা। তাদের এই অর্থলোভ থেকে ঈশপ বাঁধলেন একটি গল্প। পরের প্রশ্ন, প্রান্তাপুরের জীবন বা দিন কিভাবে চলত লেখো। গরিব পান্তাপুরীর খুব কষ্টে দিন চলত। ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে রাতের বেলা খেত, বাকি ভাতে জল দিয়ে রাখত, সকালে পান্তা ভাত খেত। খদাকে আছে আমাদের কথার মাঝে স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কি কি লেখো। 11টি হলো স্বরবর্ণ আছে, যেমন অ, হ্রস্ব ই, দীর্ঘ দীর্ঘ, রি, এ, ওই ও ও। তাহলে চলো তোমাদের 11 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম।